আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমরা যে টুল নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্পট হাইলিং ব্রাশ। এই টুলটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমি প্রথমত একটা ইমেজ ওপেন করে নিয়েছি। আমি আরেকটা ইমেজ ওপেন করে নেই। একটা ইমেজ ওপেন করে নিয়েছি। ইভেন আমি আরেকটা ইমেজ একটু ওপেন করে নিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। আমি এই ইমেজটা ওপেন করে নিচ্ছি। আপনারা সহজে বুঝতে পারবেন এই দুইটা ইমেজ দেখে, এই জন্য এই দুইটা ইমেজ নেওয়া হয়েছে। যাই হোক, তো আমরা যে টুলটা আজকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এই টুলটা স্পট হাইলিং ব্রাশ টুল। আমরা কিবোর্ডে যে বাটন ক্লিক করলে এই টুলে যেতে পারবো, বা এভাবে সিলেকশন ক্লিক করে যাওয়া যায়। তো এই ক্ষেত্রে কী হচ্ছে আমরা একটু দেখি, একটু ফলো করেন বিষয়টা, একটু ক্লিয়ারলি ফলো করলে ক্লিয়ার হয়ে যাবে। উপরে আমরা একটা ইমেজ দেখতে পাচ্ছি। এই মহিলাটার পিছনে বেশ কিছু লোক কাজ করছে মাঠে। তো আমি যদি এই লোকগুলো ডিলিট করে ঠিক মাঠের মতোই রাখতে চাই, কিভাবে সম্ভব? প্রথমত অল্টার ক্লিক করে এই জায়গাটার একটা পিক তুলতে হবে, অর্থাৎ এটার একটা সিলেকশন করলাম, এই অংশটা এখানে পেস্ট করব। আমি একটু বড় করে নেই দেখার সুবিধার্থে। ইমেজের রেজলিউশনটা খুব বেশি একটা ভালো না, ইচ্ছা করলে খুব বেশি এটা বড় করা যাচ্ছে না। এই যে দেখেন, এখন এই যে পিক করার পর এই যে এরিয়া বরাবর আমরা কি করলাম, এই যে এটাকে কি করে দিলাম, ক্লিক করে দিছি। আমি আবার একটা ক্লিক করি, কন্টিনিউ। এই যে আমি কি করতেছি, ছোট করে নেই হালকা একটু, অর্থাৎ এইখানে যে কালারটা ছিল সেই কালারটা আমরা কি করতেছি, এখানে দিয়ে দিতেছি। দেখেন এই যে এখান থেকে দিয়ে দিতেছি, অর্থাৎ এই গ্রিন কালারটা আমরা এখানে দিয়ে লুকটাকে কি করলাম, এখান থেকে সরিয়ে ফেললাম। এতটুকু করেছি দেখেন। এখন কিন্তু ওই পার্সনটা এখানে নেই, জাস্ট কি করা হয়েছে, তাকে রিমুভ করে ফেলা হয়েছে। দেখেন মনে হচ্ছে যে ঠিক পূর্বের মতো গাছ। তো এইখানেও আমরা যদি এই কাজটাই করি, অল্টার ক্লিক করে একটা পিক করে নিলাম, করে নিয়ে এটাকে হালকা একটু বড় করি, এবং এখান থেকে বড় করার পর এই যে এটা এখান থেকে দিয়ে দিলাম, এই লুকটাও চলে গেল। আমি এখান থেকে একটা অল্টার ক্লিক করে একটা পিক তুলে এই যে দেখেন এখান থেকে এটাও চলে গেল। ঠিক এই পাশেও যদি আমরা এখান থেকে একটা পিক ক্রিয়েট করে এখানে নিয়ে দিই, দেখেন মনে হচ্ছে জুনিও চলে গেছে। দেখতে পাচ্ছেন বিষয়টা কত স্মুথলি হয়ে গেছে। উপর থেকে এটাকে আমি ক্লিয়ার করে দিই। এই যে এটা এই টুলটা দিয়ে করা হয়েছে। এই টুলটা হচ্ছে স্পট হাইলিং ব্রাশ টুল। দেখেন কত স্মুথলি কাজটা করা হয়ে গেছে। এখন মনে হচ্ছে যে আসলে এখানে কেউ ছিলই না, আসলে সম্পূর্ণ গাছ, পিছনে কেউ ছিল না। এটা কিসের মাধ্যমে সম্ভব? স্পট হাইলিং ব্রাশ টুলের মাধ্যমে এটা সম্পূর্ণটা সম্ভব। এটা আপনারা এভাবে করতে পারবেন। দেখেন খুব ইজি কিন্তু একটা হয়, খুব ইজি বিষয়টা, কিন্তু খুবই 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 ইজি একটা বিষয়, তা করতে পারবেন। তো এই বিষয়টা আমি ক্লিয়ারলি বোঝানোর জন্য আরেকটা ইমেজ ওপেন করে রেখেছি, এবং এখান থেকে আমি স্পট হাইলিং ব্রাশ টুল ওপেন করে নিলাম, এবং ইমেজটা মোটামুটি রেজলিউশন পূর্ণ। এখান থেকেও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, এই যে এটাকে আমি মুছে ফেলব। তাহলে এই অংশ থেকে অল্টার ক্লিক করে একটা পিক তুলে নিয়ে এই জায়গায় পেস্ট করব। এই জায়গাগুলোতে কি করব, পেস্ট করব। এখান থেকে নিলাম, নিয়ে এই যে ক্লিক করলাম, এখান থেকে নিলাম, ক্লিক করলাম। আমি এটাকে একটু বড় করে নেই, অল্টার ক্লিক, এই যে চলে গেল। দেখতে পারতেছেন চলে গেছে, এই যে চলে গেছে, সবগুলো কিন্তু চলে যাচ্ছে। আমি এটাকে আর একটু ছোটো করে নিই, এখান থেকে অল্টার ক্লিক, এখানটাও এই কালারটা করে দিলাম। ঠিক এগুলোকে এভাবে আমরা কি করতে পারি, ডিলিট করতে পারি। আমি আরেকটু বড় করি, করে এটাকে এভাবে ধরে সিলেকশন, দেন এখান থেকে এটার উপর গেলাম, সিলেকশন হয়ে গেল। আচ্ছা, উপরে পিকটা চলে আসছে। আমি এখান থেকে এটার উপর একটা ক্লিক, ইভেন আবার এখানে এভাবে একটা ক্লিক, এখান থেকে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, চলে গেছে কিন্তু।
এখানে আরেকটা ক্লিক, অল্টার ক্লিক করে এই যে এখানে একটা ক্লিক করলাম, এখানে আরেকটা ক্লিক করতেছি, এখানে আরেকটা ক্লিক করলাম, চলে যাচ্ছে। দেখেন সবগুলো কিন্তু চলে যাচ্ছে এবং এটার কাছাকাছি ওই ইমেজটা চলে আসছিল, এই ক্ষেত্রে এমন প্রবলেমটা হয়েছে। এই যে দেখেন আমি এখান থেকে আরেকবার এটা ক্লিক করে নেই, তাহলে এটা চলে যাবে। এবং আমরা এখান থেকে চাইলে একটা আছে সফট এবং এটা আছে হার্ড, হার্ডনেসটা বাড়ায় দিই, স্পেসিংটা বাড়ায় দিই, সাইজ 50 পিক্সেল না করে একটু পিক্সেলটা একটু কমে দেওয়া যায়। এটা হচ্ছে যতটুকু কাজের প্রয়োজন ঠিক ততটুকু নিলেই হবে। এই যে ঠিক একইভাবে আমরা এখান থেকে কি করতে পারবো, এটাকে ডিলিট করতে পারি। দেখেন ক্লিয়ারলি কিন্তু আমরা স্মুথলি এটা কি করতেছি, ডিলিট করে ফেললাম। এই যে স্মুথলি আমরা এখান থেকে কি করতেছি, এটা ডিলিট করতেছি। আমি মাউসটা একটু কাজ করছে না। ঠিক এইভাবে আমরা এগুলো কি করতে পারি, এই যে ডিলিট করে দিলাম, এখান থেকে এটা ডিলিট করে দিলাম, তারপর এটাকে অল্টার ক্লিক করলাম, করে এখান থেকে এটা ডিলিট, এই যে সবগুলো ডিলিট। এই যে এখান থেকে একটা পিক নিলাম, এগুলো ডিলিট, এখান থেকে ডিলিট, এই যে এগুলো ডিলিট করে দিলাম। এই যে ডিলিট, সরি এখান থেকে পিক করলে আবার এখান থেকে নিয়ে এটাকে পিক তুলে এভাবে ডিলিট। তো আশা করি বুঝতে পেরেছেন, একটু সময় লাগতে পারে, আমার ইমেজের রেজলিউশনটা খুব বেশি একটা ভালো না, সেই ক্ষেত্রে এমনটা হয়েছে। আমি এটাকে আর একটু বড় করে নেই এবং এখান থেকে এটা একটা ক্লিক করে এই এটাকে একটু ডিলিট করে দিলাম। এই যে ডিলিট করা হয়ে গেছে এবং এখান থেকে আরেকটা ক্লিক করে এটাকে এভাবে স্মুথলি ডিলিট করে দিবেন। এই যে এইভাবে। আশা করি এভরিথিং আপনারা বুঝতে পেরেছেন। আরও ক্লিয়ারলি মোছার জন্য ক্লিয়ার করে স্মুথলি ডিলিট করে দেওয়া যায়, অর্থাৎ আপনি যেখান থেকে পিকটা নেবেন ঠিক সেই অবস্থার এরিয়া নিয়েই সেটা কিন্তু কাজ করবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা আজকে যে আলোচনা করলাম যে টুলটা নিয়ে, স্পট হেলিং ব্রাশ টুল, এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো নেক্সট ক্লাসে আরও অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।